শ্যাম সুন্দর ব্লগে 18 দিনের রাজস্থান ট্যুরে আমরা এখন রয়েছি উদয়পুরে। সিনাজি দর্শন সেরে আমরা ইভিনিংয়ে চলে এসেছি উদয়পুরের বিখ্যাত ট্যুরিস্ট স্পট ফতেয়া সাগর লেকে। এই ইভিনিংটা আমরা কাটাবো এই অপূর্ব সুন্দর ট্যুরিস্ট স্পট ফতেয়া সাগর। আমাকে দেখছেন আমি শ্যাম সুন্দর, এখন সিনাজি দর্শন করে চলে এলাম আবার উদয়পুরে এবং সামনে দেখছেন ফতেয়া লেক, ফতেয়া সাগর। আমরা এখন এসেছি এই ফতেয়া লেকে সাইট সিন ঘুরে দেখতে। ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল টুরিস্ট স্পট ফতেয়া লেক। উদয়পুরের অন্যতম সুন্দর শান্ত স্নিগ্ধ কৃত্রিম হ্রদ হলো ফতেয়া সাগর লেক। নীল স্বচ্ছ জল, চারিদিকে পাহাড় বেষ্টিত, বোট রাইডের ব্যবস্থা রয়েছে, যে কারণে পর্যটকদের কাছে এটা অত্যন্ত জনপ্রিয়, যা উদয়পুরকে দ্বিতীয় কাশ্মীর বা পূর্বে ভেনিস নামেও এর পরিচিতি দিয়েছে। এটি সাধারণত সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। উদয়পুর শহরের কেন্দ্রস্থল থেকে 5-6 কিলোমিটার দূরে অবস্থিত এই ফতেয়া সাগর লেক। সন্ধ্যার পরেই পর্যটকদের এখানে ভিড় জমতে শুরু করে এবং এর যে সৌন্দর্য, যে আকর্ষণ পর্যটকদের টেনে নিয়ে আসে। শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্ব থেকেই এখানে প্রচুর পর্যটক, ফরেনার এবং এখানে ভ্রমণার্থীদের ভিড় সারা বছরই উপচে পড়ে। আমরা ধীরে ধীরে ঘুরে দেখব এই ফতেয়া সাগর লেকটি। এখান থেকে আমরা যাব ওই যে দূরে দেখছেন যেখানে রয়েছে বোট রাইডের ব্যবস্থা, সবটাই আমরা ঘুরে দেখব। আমাকে দেখছেন আমি শ্যাম সুন্দর, এখন ফতেয়া লেক রাজস্থান উদয়পুরে ঘুরছি ইভিনিংটা। আমরা যখন সিনাজি দর্শন সেরে উদয়পুর সাইট সিন করছিলাম, সেই সময় আমাদের সঙ্গে গাড়িতে আলাপ হয় মুম্বাইয়ের বাসিন্দা দময়ন্তী ম্যাডাম এবং তার মেয়ে সেজার সাথে। তিনি আমাদেরকে মুম্বাইতে বেড়াতে যাওয়ার জন্য ইনভাইট করলেন এবং আমরা কলকাতায় তাকে আসবার জন্য আমন্ত্রণ জানালাম। বেশ কিছুটা সময় একসাথে আমরা ফতেয়া লেক ঘুরলাম। আমাদের সঙ্গে এসেছে मुंबई फ्रॉम मुंबई और उनका बेटी। क्या नाम तुम्हारा? सीजर। बहुत प्यारा नाम है। ये दोनों मुंबई से चला आए राजस्थान उदयपुर। তো আমাদের ভাগ্য যে এত সুন্দর মা আর বেটি পেয়েছি। আমরা খুব সুন্দর করে ঘুরছি রাজস্থানে উদয়পুরে ফতেয়া লেকে। আর ইভিনিংয়ে এই সময়টা এই জায়গাটা ভীষণ সুন্দর হয় আর খুব সুন্দর এর দৃশ্য, সিনসিনারি, ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল। রাজস্থানের উদয়পুরের ফতেয়া সাগর হ্রদ তার সৌন্দর্য, পরিচ্ছন্নতা, স্বচ্ছ নীল জল এবং বিনোদনমূলক কার্যকলাপের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্থল। ভ্রমণার্থীদের শান্ত পরিবেশে বোটিং এবং রাজস্থানের বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের জন্য এটি প্রসিদ্ধ। এটি পরিবার এবং বন্ধু বান্ধবদের নিয়ে একসাথে ঘুরে বেড়াবার জন্য একটি সেরা পর্যটন স্থল। এটি চমৎকার জায়গা যেখানে 2-3 ঘন্টা অনায়াসে কাটানো যায়। এমনি উদয়পুর লেক সিটি জন্য বিখ্যাত, তাতে করে এত সুন্দর একটি স্বচ্ছ নীল জলের হ্রদ সত্যি দেখে চোখ ফেরানো দেয়। এটি উদয়পুর রেলওয়ে স্টেশন বা সিটি থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত। অটো করে যদি আপনি আসতে চান, জনপ্রতি 30 টাকায় আপনি ফতেয়া সাগর লেকে পৌঁছে যেতে পারেন। আর এর থাকবার জন্য আশেপাশে নানান বাজেটের বহু হোটেল রয়েছে। আর ইভিনিংটা এখানে বেশি পর্যটকদের ভিড় হয় এবং তারা এই ইভিনিংটায় এই ফতেয়া সাগর লেকে সময় কাটাতেই বেশি পছন্দ করেন। রাজস্থানের সুস্বাদু খাবার সম্ভার রয়েছে এখানে, আর আপনি এই সুস্বাদু খাবারের স্বাদ নিতে নিতে এই ইভিনিংটা 2-3 ঘন্টা আরামসে আপনি এখানটায় কাটাতে পারেন। আর সামনে দেখছেন বোটিং পয়েন্ট, যারা বোটিং করতে চান তারা এখান থেকেই এই জলবিহার সেরে নিতে পারেন। আমাকে দেখছেন আমি শ্যাম সুন্দর, এখন ফতেয়া লেকের সামনে দাঁড়িয়ে আছি। এই দেখছেন ফতেয়া লেক, আর এখানটা থেকে বোটিং করা হয়।
যারা বোটিং করে এখানে দেখছেন, এখান থেকে বোটে করে ওই দূরে তাদের ফতেয়া লেকের একদম ওখানে নিয়ে যাওয়া হয়। আজ 22শে ফেব্রুয়ারি 2026। আমরা এখন রয়েছি উদয়পুরের ফতেয়া সাগর লেকে। আমরা 2 দিন থাকব উদয়পুরে এবং ঘুরে দেখব উদয়পুর সাইট সিন। এরপর আমরা নেক্সট এখান থেকে উদয়পুর থেকে আমরা যাব চিত্তরগড় হয়ে আজমিরে, এবং তারপর আমরা আজমির থেকে যাব রাজস্থানের রাজধানী জয়পুর এবং গোবিন্দদেবজি টেম্পল। আমরা ঘুরে দেখব যে গোবিন্দদেবজিকে বৃন্দাবন থেকে আদি গোবিন্দদেবজিকে এনে রাখা হয়েছে এই জয়পুরে, কারণ মুঘল শাসনকাল ঔরঙ্গজেবের সেনাপতি কালা পাহাড়ের অত্যাচারে বৃন্দাবনের একের পর এক মন্দিরের চূড়াগুলো সব যখন ভেঙে দিচ্ছে, তখন বৃন্দাবন থেকে আদি গোবিন্দদেবজিকে এনে রাখা হয়েছিল রাজস্থানের জয়পুরে। যাই হোক, আমরা সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখতে দেখতে অন্ধকার হয়ে আসছে চারিদিকটা। এখন ঘড়ির কাঁটায় ঠিক রাত 7:15। আমরা 8টা পর্যন্ত এই ফতেয়া সাগর লেকে থাকবো। এরপর আমরা এখান থেকে অটো করে বেরিয়ে যাব সুরজপোল। সুরজপোল থেকে 200 মিটারের মধ্যেই রয়েছে আমরা যেখানে আছি চম্পকলাল মহেশ্বরী ধর্মশালা। আমরা আমাদের নির্দিষ্ট সেই ধর্মশালা হোটেলে গিয়ে রেস্ট বিশ্রাম নেব। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। এখন চলে এসেছি ফতেয়া সাগর লেক। অপূর্ব সুন্দর জায়গা এবং ভেরি বিউটিফুল সিন। ফতেয়া সাগর লেক বিরাট, বিশাল, ভীষণ সুন্দর লেকটা উদয়পুরে। এবং রাজস্থান টু 2026-এ এখন আমি রয়েছি উদয়পুরে। উদয়পুর সিটিতেই সুরজপোল থেকে 5 কিলোমিটার দূরে ফতেয়া সাগর লেকে। এই লেকটার সৌন্দর্য এতই যে দেখবার জন্য নানান জায়গা থেকে প্রচুর পর্যটক, ফরেনার এবং বহু মানুষ এখানে আসেন। উদয়পুরকে বলা হয় লেক সিটি, এমনিতেই এখানে লেক বেশি। এই লেকে সৌন্দর্য একটা আলাদা, যেমন জয়সালমীর গোল্ড সিটি, জয়পুর পিঙ্ক সিটি আর যোধপুর ব্লু সিটি, সেরকম উদয়পুর হলো লেক সিটি। আপনারা এখন দেখছেন রাজস্থানের উদয়পুরে অবস্থিত ফতেয়া সাগর লেক। 1687 সালে মহারানা জয় সিং এটি নির্মাণ করেছিলেন। 1888 সালে ভয়াবহ বন্যায় এটি ক্ষতিগ্রস্ত হয়। মহারানা ফতেহ সিং 1889 সালে এটি নির্মাণের প্রায় 200 বছর পর ডিউকের সম্মানে কানাড বাঁধ তৈরি করে এটিকে আবার পুনর্নির্মাণ করেন এবং এর নতুন রূপে রূপদান করেন। তার নাম অনুসারে এটির নামকরণ করা হয় ফতেয়া সাগর লেক। এই জলাধারের মধ্যে 3টি দ্বীপ রয়েছে। একটি দ্বীপে রয়েছে নেহেরু পার্ক, অন্যটিতে রয়েছে উদয়পুর সোলার অবজারভেটরি এবং তৃতীয়টিতে রয়েছে একটি সুন্দর পার্ক। এই লেকটি 2.4 কিলোমিটার দীর্ঘ, 1.6 কিলোমিটার প্রশস্ত এবং এর গভীরতা প্রায় 11.5 মিটার। এটি উদয়পুরের উত্তর পশ্চিমে অবস্থিত। লেকের শান্ত পরিবেশ ও আশেপাশের পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করতে সারা বছরই দেশ বিদেশের লাখো লাখো পর্যটক এই রাজস্থানের উদয়পুরে ছুটে আসেন। এই উদয়পুর ফতেয়া সাগর লেক থেকে 4 থেকে 6 কিলোমিটার দূরে রয়েছে উদয়পুর সাইট সিনে উদয়পুর সিটি প্যালেস। 1559 সালে মহারানা উদয় সিং দ্বিতীয়
এই প্রাসাদটির ভিত্তি স্থাপন করেন এবং এটি প্রায় 400 বছর ধরে তৈরি করা হয়েছিল এবং মেওয়ার রাজবংশের রাজারা এখানে থেকেই তাদের রাজ্য পরিচালনা করতেন। এটি রাজস্থানী এবং মুঘল স্থাপত্যের একটি অসাধারণ মিশ্রণ। এই প্রাসাদের ভেতরে রয়েছে অনেকগুলো মহল, বাগান, বারান্দা এবং প্যাভিলিয়ন। এছাড়া এই কেল্লার ভেতরে রয়েছে মেওয়ার রাজপুতদের ব্যবহৃত পোশাক পরিচ্ছদ, বাসনকোসন, অস্ত্রশস্ত্র বিশাল ভাণ্ডার, এবং সেটিও ঘুরে দেখতে গেলে আপনার ঘন্টা 2-3 মতো সময় লেগে যাবে। এছাড়া রয়েছে সিটি প্যালেস মিউজিয়াম, যেটিও ঘুরে দেখা যেতে পারে। আপনারা এখন দেখছেন উদয়পুর ফতেয়া সাগর লেক। যাই হোক, দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 8টা বাজতে চলল। এবার ফিরবো আমাদের নির্দিষ্ট হোটেলে। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন রাজস্থান ট্যুরে উদয়পুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে। এখন রয়েছি ফতেয়া সাগরের সামনে, উদয়পুর ভ্রমণ। এই পর্বে রাজস্থান ট্যুর 2026-এ আপনারা দেখছেন ফতেয়া লেক। অপূর্ব সুন্দর এই লেক, এর সৌন্দর্য ভিউ ভীষণ সুন্দর। রাজস্থানের শ্বেতনগরী, হোয়াইট সিটি বা হ্রদের শহর হিসেবে পরিচিত উদয়পুর তার রাজকীয় প্রাসাদ, চমৎকার শিল্প স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জগৎ জুড়ে বিখ্যাত। 1959 সালে মহারানা উদয় সিং দ্বিতীয় এই শহরের পতন করেন। রাজস্থানের উদয়পুরের সবচেয়ে বিখ্যাত খাবারের মধ্যে অন্যতম ডাল বাটি চূরমা। এটি ঐতিহ্যবাহী রাজস্থানী খাবারের প্রতীক এবং উদয়পুরের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ডাল বাটি চূরমা মিষ্টি চূরমা, সুস্বাদু পঞ্চমেল ডাল এবং ঘিতে ডুবানো বাটির সমন্বয়। এছাড়া রয়েছে মির্চি বড়া, বেসন ও মশলায় মোড়া বড় সাইজের ভাজা লঙ্কা, গেবর মিষ্টি, এটিও খুব জনপ্রিয় একটি খাবার। এছাড়া রয়েছে দই বড়া ও কচুরি, বিশেষ করে রাস্তাঘাটে স্ট্রিট ফুডের দোকানে এগুলো হালকা সকালের জলখাবার হিসেবে বেশ জনপ্রিয়। এই খাবারগুলি আপনি পাবেন রাজওয়ারি রেস্টুরেন্ট, খাঁটি রাজস্থানী থালার খাবারের জন্য বিখ্যাত। পণ্ডিত পাওভাজি টাউন হলের সামনে স্ট্রিট ফুডের দোকান, এবং মনোজ প্রকাশ সেন্টার গুলাব বাঘের কাছে খাঁটি ডাল বাটি চূরমার জন্য এই সকল দোকানগুলো বেশ জনপ্রিয়। উদয়পুর হলো একটি বৃহৎ রাজ্য যেটি রাজস্থানের একটি অংশ, যেটি তার রাজকীয় ঐতিহ্যকে জীবনধারার সাংস্কৃতিক হিসেবে মেলে ধরতে পেরেছে। যদি রাজস্থানের খাবারে সমর্থক কিছু থাকে তবে তা হলো বিশেষ করে উদয়পুরের এই বিখ্যাত ডাল বাটি চূরমা নামে পরিচিত খাবারটি। এটি রাজস্থানের ঐতিহ্যবাহী একটি বিখ্যাত খাবার, যা রাজস্থানে বেড়াতে আসা পর্যটকদের কাছে অতি জনপ্রিয় একটি খাবার। এছাড়া পিছোলা হ্রদের গঙ্গা ঘাটে অবস্থিত, যেখানে সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাজস্থানী লোকনৃত্য এবং পুতুল নাচেরও শো দেখানো হয়। আজ আর হাতে সময় নেই। যা হোক, দেখতে দেখতে ঘড়ির কাঁটায় রাত 8টা বেজে গেল। আরাবল্লী পর্বতে ঘেরা মনোরম পরিবেশে ফতেয়া সাগর লেক এবং তার সাইট সিন ঘুরে এবার আমি এগিয়ে চললাম মেন রোডের দিকে, এবং সেখান থেকে অটো ধরে 5 কিলোমিটার দূরে সুরজপোলে, এবং সেখান থেকে 200 মিটারের মধ্যে রয়েছে আমাদের যে নির্দিষ্ট হোটেল। রাতে ডিনার সেরে রেস্ট বিশ্রাম নেব। দেখা হচ্ছে তাহলে আগামীকাল। আমার চ্যানেলের বন্ধুদের জানাই শুভরাত্রি।